দুটো একটা রেফারেন্স আপনাদের কাছে। ও আল্লাহওয়ালা গণেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা, সকলের ঊর্ধ্বে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর আমাদের, যার কাছে কোনো জাত ছিল না, কাস্ট ছিল না, কালার ছিল না, না হিন্দু, না মুসলিম, না ইহুদি, না নাসারা। আমার নবী এক কথায় সকলের ঊর্ধ্বে রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? রাহমাতাল লিল আলামিন। হিন্দু মুসলিম ছিল না, কোনো জাত ছিল না, কোনো কাস্ট ছিল না। ইসলামের কথা, ক্ষুধার তোকে খাদ্য দাও, বোকার তোকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, পিপাসার তোকে পিপাসার পানি দাও, জিজ্ঞাসা করতে যেও না তুমি কোন জাতের। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় বড্ড অভাবী সংসার, বড্ড অভাবী সংসার। হুজুর আমার একটা না কয়েকদিন কাজ মেলে না, কয়েকদিন ঘুরে ঘুরে হযরত আলীল মুর্তজা একটা কাজ মিলালেন। একটা কাজকে পেলেন, যার বিনিময় কিছুটা গম পেলেন। গম গমগুলো নিয়ে হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষেপ করে বলে গেলাম। উনি আটা বানালেন, খামির মাখলেন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খামির মাখলেন। এ আটাকে রুটিও বানানো হয়ে গেল। ঠিক এমন সময় একজন সাইল মিসকিন এসে হুজুরের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে বলছেন, আরে দামাদে নবী, দামাদে মুস্তাফা, শুনেছি হযরত আলীল মুর্তজার ঘরে কিছু থাকলে খালি হাতে কাউকে ফেরান না। আমি বড্ড ক্ষুধার্ত, যদি কিছু আমাকে দিতেন, খাওয়ার ব্যবস্থা করে দিতেন, আমার জানটা বেঁচে যেত। হযরত আম্মা জান ফাতেমা তো জোহরা যে আটাগুলো পেয়েছিলেন, সেইগুলোকে 3 ভাগে ভাগ করেছিলেন। 3 ভাগে ভাগ করে 3 দিন চালানোর খেয়ালে কয়েকখানা করে রুটি বানালেন। প্রথম দিন রুটিগুলো বানানো হয়ে গেল। সাইল এসে যখন জিজ্ঞাসা করলেন, হযরত আলীল মুর্তজা বললেন, আয়ে বেনতে রাসূল ফাতেমা, যদি আমাদের ঘরের দোরগোড়া থেকে সাইল মিসকিন চলে যায়, আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে যেতে পারে। ফাতেমা, যে রুটিগুলো বানিয়েছ দাও। এখনো তো বাড়িতে আটা আছে, এই রুটিগুলো মিসকিনকে দিই। সে বলছে সারাদিন খাওয়া হয় না, যদি খালি মুখে ফিরে যায় আমার নবী কামলিওয়ালার বেয়াদবি হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। ও ফাতেমা, রুটিগুলো দাও, আমি মিসকিনকে দিই, ও অন্তত খেয়ে জানটা ঠান্ডা করুক, জানটা বাঁচিয়ে লিক, আমাদের তো এখনো আটা আছে। হযরত আলীল মুর্তজা রুটিগুলো নিয়ে সংক্ষেপ করে বলে গেলাম, মিসকিনকে দিলেন। তিনি রুটিগুলো নিয়ে একটা একটা করে খেতে খেতে সবগুলো খেয়ে ফেললেন। মিসকিন খুশি হয়ে দোয়া দিয়ে চলে গেলেন। আম্মা জান
দ্বিতীয় ভাগ আটা দিয়ে আবার রুটি বানালেন। রুটি বানানো হয়ে গেল, খাওয়া হবে। ঠিক এমন সময় একজন কয়েদি ছুটে আসলেন। কয়েদি, সে জেলখানায় ছিল, ছাড়া পেয়েছে, মুক্ত হয়েছে, বড্ড ক্ষুধার্ত হয়ে পড়েছে। সে জানে হযরত আলীল মুর্তজা এমন একজন মানুষ, ওনার বাড়িতে কিছু থাকলে খালি হাতে ফেরান না। তাই আমি আলীল মুর্তজার বাড়িতে যাব। ওনার বাড়ির দরগড়ায় এসে বলছেন, আয়ে দামাদে নবী, দামাদে মুস্তাফা, আমি বড্ড ক্ষুধার্ত, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আমি একজন কয়েদি মানুষ ছিলাম, মুক্ত হয়েছি, বড় আশা নিয়ে এসেছিলাম, আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। যদি বাড়িতে কিছু থাকে খাওয়ার, একটু আমাকে দেন, আমার জানটা বেঁচে যাক। হযরত আলীল মুর্তজা বলতে লাগলেন, ও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখনো এক ভাগ যখন আটা আছে, রুটি আমাদের হয়ে যাবে, অসুবিধা নাই। কয়েদিটা ক্ষুধার জ্বালায় বড্ড কষ্ট পাচ্ছে, একবার রুটিগুলো দাও, ওনাকে দি, উনি অন্তত খেয়ে জানটা বাঁচাক। আমার কথাগুলো বুঝছেন আপনারা? শুনছেন? হ্যাঁ। আমার আল্লাহওয়ালা বাবাজেরা, দ্বিতীয় ভাগের রুটিগুলো নিয়ে হযরত আলীল মুর্তজা কয়েদির কাছে গেলেন। ও বাবা কয়েদি, খেয়ে নাও বাবা। কয়েদি একটা একটা করে খেতে খেতে সমস্ত রুটিগুলো খেয়ে ফেললেন। তিনি দোয়া দিয়ে চলে গেলেন। আম্মা জান, নবী তনয়া, নবী দুহিতা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মামার তৃতীয় ভাগ আটাগুলো দিয়ে আবার রুটি বানালেন। আর কিন্তু আটা নাই। এদিকে বাড়িতে কয়েকদিন অনাহার, কয়েকদিন কাজ মেলে না। ঘুরে ঘুরে একটা কাজ মিলেছিল, কিছু গম পেয়েছিল, তা গমগুলো জাঁতা দিয়ে পিষে আটা বার করেছিল। সেই আটাগুলোকে তিনটে ভাগে ভাগ করেছিল। গরিবী সংসার তো, কথা বুঝেন না? আজকে কিছুটা খাবো, কালকে কিছুটা খাবো, পশু কিছুটা খাবো। যে আমাদের সংসারে এরকম অনেকের সংসারে আলামত আছে তো। আবার অনেকের সংসারে রোজ রোজ যাই আনছো শেষ, যাই আনছো। হ্যাঁ, একটা দিন শখ করে খালি হাতে ঘটকপুকুরে যাওয়া হলো না। শখ করে বেড়াতে যাবো, একটু চা খেতে যাব, এমনি একটু গল্প করতে যাব, ভাঙড়ে যাব, ঘটকপুকুরে যাব, দেগঙ্গায় যাব, হলো না। যখনই বার হয়েছি তখনই প্যাকেট না থলে, কি বলে বলেন না, কি বাজার করে কিসে করে, কি বলে, থলে, থলে, তখনই থলে ধরিয়ে দিয়েছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, আল্লাহওয়ালা গণেরা, হুজুরের হায়াতে জিন্দেগির কেতাবে চমকাচ্ছে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় ভাগের আটাগুলা নিয়ে রুটি বানালেন, খাওয়ার পরিবেশ তৈরি করলেন, এবার খাওয়া হবে। ঠিক এমন সময় একজন গায়ের কম, অন্য ধর্মের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, গরিব বেচারা, সায়েল মিসকিন, তিনি হযরতে আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরের দোরগোড়ায় এসে আওয়াজ করে বলতে লাগলেন, আলীল মুর্তজা, আমি শুনেছি আপনি এমন একজন ব্যক্তি, আপনার ঘরে যদি কিছু থাকে কাউকে ফেরান না। আপনি এমন একজন ব্যক্তি, হিন্দু মুসলিম জানেন না। ও আলীল মুর্তজা,
আমি হলাম একজন অন্য সম্প্রদায়ের মানুষ, আমি মুসলিম নই, আমি একজন অমুসলিম। বড় আশা নিয়ে আপনার দরবারে কিছু খাওয়ার জন্যে এসেছিলাম। হযরত আলীল মুর্তজা গো, ঘরে যদি কিছু খাওয়ার থাকে দয়া করে আমাকে দিয়ে আমার জানটা খুশি করুন। আমি আর সহ্য করতে পারছি না। মুসলমান এমন করে যখন গায়ের কম অমুসলিম ভাইটা হযরত আলীল মুর্তজার ঘরের দোরগোড়ায় বলতে লেগেছেন, হুজুর আলীল মুর্তজা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, ও নবী তনয়া ফাতেমা, আজকে আমাদের ঘরের দোরগোড়ায় একজন অমুসলিম ক্ষুধার্ত মিসকিন এসে খাদ্য চায়। বিবিরে, নবী তনয়া রে, যদি আজকে আমার ঘরের দোরগোড়া থেকেও খালি হাতে ফিরে যায়, ও বলে বেড়াবে, ও বলবে আমি মুসলিম হলে আমাকে ফেরাতো না, আমি অন্য ধর্মের বলে আমাকে ফিরিয়ে দিয়েছে। ও ফাতেমা, যদি এমন ওর মনে চলে আসে ইসলামের অবমাননা হবে, খাস করে তোমার আব্বা জানের অবমাননা হবে, হতে পারে না। ও হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক হলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রুজির মালিক, যাকে দেন বিনা হিসাবে দেন। ফাতেমা রে, এ রুটি খাওয়া যাবে না, আমার হাতে দিয়ে দাও, আমি একবার অমুসলিম ওই সাইল মিসকিনটার মুখে ধরি। ও যদি খালি মুখে ফিরে যায় আমাদের বদনাম হবে, আমার রাসূলুল্লাহর বদনাম হবে, ইসলামের বদনাম হবে, হতে পারে না। আল্লাহ খাওয়াবেন। মুসলমান ভালো করে শুনেলেন। এদিকে বাড়িতে এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত হযরত ইমামে হাসান, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার জ্বালে উঠতে পারেন না, আর কাঁদতে পারেন না, পেট পিঠ যেন এক হয়ে যায়। এমন সময়কার ঘটনা বলছি মুসলমান। হযরত আলীল মুর্তজা যাতে ভুল মেসেজ না যায়, ইসলামে ভুল মেসেজ না যায়, ইসলামের ভুল মেসেজটা না পৌঁছায়, এই জন্যে আমি ফাতেমারে এই রুটিগুলো দিতে চাই বলে হুজুর রুটিগুলো নিয়ে ওই গায়ের কম মিসকিন কেসে বলছেন, দাদা ভাই নেন, খেয়ে নেন। আল্লাহ রুজির মালিক, আল্লাহ পাক রুজির মালিক, আপনি খেয়ে নেন। উনি জান ভরে খেয়ে দোয়া আশীর্বাদ দিয়ে চলে গেলেন। হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাড়িতে সবাই ক্ষুধার্ত ছিলেন, কারো খাওয়া হলো না। সমস্ত মাল সামানগুলা আল্লাহর রাস্তে দিয়ে, খাদ্য খোরাকগুলো আল্লাহর রাস্তে দিয়ে, খালি মুখে খালি পেটেই ওনারা দিন গুজরান করেছিলেন। ও আল্লাহ ওয়ালা গণেরা, আমার মুরব্বী বাবাজিরা, এই হচ্ছে আমার ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, কোনো হিন্দু মুসলিম জানে না, কোনো জাত জানে না, কোনো কাস্ট জানে না, কোনো কালার জানে না, সাদা কালো বোঝে না, ধনী গরিব বোঝে না, আপ ডাউন বোঝে না। কুল্লু মুমিনিন ইখওয়াতুন, যারা কলেমা পড়ে নেবে তারা কলেমা ইমানি ভাই। আটু জোরে, আটু জোরে। সাদা কালো বোঝে না, হিন্দু মুসলিম বোঝে না, জাত বোঝে না, কাস্ট বোঝে না, কালার বোঝে না, ধনী গরিব বোঝে না। মসজিদে যে আগে যাবে সে পরের কাতারে দাঁড়াবে, তাই তো? এই কথা বলেন না কেন? হ্যাঁ, মসজিদে যে আগে যাবে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে। কেউ যেন পরে গিয়ে আগের কাতারে যাওয়ার চেষ্টাটা না করে। কথা বুঝছেন?
কাতার ভেঙে ভেঙে আগে যাওয়ার চেষ্টা না করে। আমি কঠিন হয়ে যাবে বলে কথাটা বলবো না, রাসূলুল্লাহ কঠিনভাবে নিষেধ করেছেন, কঠিনভাবে নিষেধ করেছেন না। কথা বুঝছেন? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, তাই না? যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, সে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে। এই হচ্ছে আমার ইসলাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আয় আমার পেয়ারা হাবিব, আয় আমার পেয়ারা নবী, ফাইজা ফারাকতা ফানসাব। নবী আমার, হাবিব আমার, যখনই আপনি ফুরসত পাবেন, অবসর পাবেন, অবসর পাবেন, ফুরসত পাবেন, ও ইলা রব্বিকা ফারগাব, আমি আল্লাহ আমার ইবাদতে আপনি মশগুল হয়ে যাবেন। হাবিব আমার, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, এতটুকুন সময় যেন আপনার উপর দিয়ে বেকার না যায়। যখনই সময় পাবেন আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যাবেন। জি বাবু, আমরা সবাই জানি আল্লাহ পাকের দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন, পয়গম্বর এসেছিলেন, কোন নবীর কোনো গুনাহ ছিল না। সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা গুনাহ থেকে পাক। আল্লাহ নবী বলেছেন, কুল্লু নবীন মাসুমুন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, আল্লাহ পাকের দুনিয়ায় যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা মাসুমুন, বেগুনাহ, নিষ্পাপ। সমস্ত নবী গণেরা গুনাহ থেকে পাক। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর কোনো গুনাহ ছিল না। রব্বুল আলামিন আল্লাহ পাক খাস করে আমার নবী পাকের শানে ফরমালেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। রে দুনিয়ার মানুষেরা শুনে রাখ, আমি আল্লাহ পাক তোদের নবীকে কত বড় দরজাওয়ালা করেছে জানিস? আমি আল্লাহ জানিয়ে দিলাম, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার। তোদের নবীর আগের গুনাহ, পরের গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তোদের নবীকে আমি আল্লাহ পাক যেমন মাসুম বেগুনাহ করে পাঠিয়েছি, তেমন আমি আল্লাহ মাসুম বেগুনাহ উঠিয়ে নেব। তোদের নবীর জীবনে এতটুকুন গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা দিনের আলোর মতো পরিষ্কার। আমার নবী পাক গুনার ঊর্ধ্বে, খারাপির ঊর্ধ্বে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার এতটুকুন গুনার চিহ্ন নাই, লেশ নাই, তাকেও আল্লাহ পাক বললেন, হাবিব আমার, যখনই ফুরসত পাবেন, অবসর পাবেন, আমি আল্লাহ আমার ইবাদতে মশগুল হয়ে যাবেন। এতটুকুন সময় যেন আপনার উপর দিয়ে বেকার না যায়। এই জন্যে আমার রাসূল পাক, মুসলমান মনে রাখুন, আমাদের ন্যায় শুধু নয়, বরং নবী আমার আল্লাহর পাঞ্জেগানা নামাজ সহ আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ রাতের গভীরে। আল্লাহ দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে,
যারা রাতের গভীরে আল্লাহর তাহাজ্জুদ নামাজ পড়েন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি মসলা জানেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ নামাজ ছিল কেমন জানেন? ফরজ। ফরজ। আল্লাহ পাকের দুনিয়ায় আমার নবী পাক 5 ওয়াক্ত নামাজ যেমন রীতিমতো আদায় দিয়েছেন, মুসলমান কানটা খাড়া করে শুনেলেন, আল্লাহে আল্লাহর কসম হাদিস পাক চমকাচ্ছে, আমার রাসূলুল্লাহ ঠিক তদ্রূপ আল্লাহ পাকের তাহাজ্জুদ নামাজকে আদায় দিয়েছিলেন। সারা মাসের মধ্যে একটা দিন আমার নবী পাকের উপর দিয়ে এমন যায় না যে রাত্রে আমার নবী ওঠেন না, তাহাজ্জুদ পড়েন না। বরং ভালো করে শুনে রাখুন, যদি কোনো দিন আমার নবী পাকের উপর দিয়ে তাহাজ্জুদ নামাজটা ছেড়ে যেত, আমার রাসূলুল্লাহ ওই তাহাজ্জুদের নামাজটা কাজা আদায় করে দিতেন। কথা বুঝছেন? কাজা। আমি কিছুটা এগিয়ে নিয়ে তারপরে একটু মূল লাইনে যাব। আমার আল্লাহওয়ালা বাবা জেরা, আমার আল্লাহওয়ালা বাবা জেরা, পাশাপাশি আমার রাসূলুল্লাহ যেমন তার স্টাফও ছিলেন, তেমন আল্লাহর নবী যেমন তার কলেজার টুকরারা ছিলেন, তেমন আল্লাহর নবী যেমন আম্মাজি কেবলা গণেরাও ছিলেন, তেমন আল্লাহর নবী যেমন তার সাহাবায়ে কেরাম গণেরাও ছিলেন, তেমন এক কথায় আমার নবী পাকের 1.5 থেকে 2 লক্ষ সাহাবী ছিলেন। সমস্ত সাহাবীরা ছিলেন জান্নাতি মানুষ, যারা ঈমানি হালাতে একবার আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখখানা দেখে নিয়েছে। আল্লাহ পাকের জাহান্নাম আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দিয়েছেন। আমার নবী পাকের কোন সাহাবী জাহান্নামী নন। এক কথায় আমার নবী পাকের সমস্ত সাহাবীরা হচ্ছেন জান্নাতি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। বাবা একটু জবান খুলে আল্লাহুম্মা बड़े नदी उस दिन की भेड़ाओ किश्ती कयामत की, बड़े नदी उस दिन की भेड़ाओ किश्ती कयामत की, उम्मीद हमको शफायत की मुहम्मद या रसूल अल्लाह। अल्लाहुम्मा वाला आले सय्यदेना। আমার হুজুর যেমন ছিলেন তেমন ছিলেন তার স্টাফ, আমাদের নবী পাকের কলিজার টুকরাগণ, আমাদের আম্মাজান কেবলাগণ, সাহাবায়ে রসুলগণেরা।
বলুন না জোরে সুবহানাল্লাহ। ইবাদতে, তেলাওয়াতে, দানে, খায়রাতে, জিকিরে, আজকারে, মোরাকেবায়, মুশাহেদায়, জি না, এতটুকুন তাদের মধ্যে খামতি ছিল না, এতটুকুন তাদের মধ্যে খামতি ছিল না। মদিনার মসজিদে আজান হয়, মুসলমান ভালো করে শুনেলেন, মদিনার মসজিদে আজান হবে, অথচ একজন সাহাবী বাড়িতে থাকবেন, হতে পারে না। আল্লাহ নবী ইমামতি করবেন, মা বাইনা মিম্বারি ও রাউজাতি, রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাত ইমামতি করবেন, হুজুর নামাজ পড়াবেন, আমি বাড়িতে থাকব। কসম আল্লাহর, একটা সাহাবীও নয়, সমস্ত সাহাবায়ে কেরামগণেরা মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করতেন। জোরে বলবেন না? একটু জোরে বলেন। যে একজনা সাহাবীও নয় বাড়িতে, সমস্ত সাহাবীরা মসজিদে নববী শরীফে, যেমন নামাজে কালামে, তেমন দানে খায়রাতি, চলনে বলনে, ওটাতে বসাতে, এক কথায় হুজুরের সাহাবায়ে কেরামগণেরা তারা অন্য কিছু বুঝতেন না, তাদের কাছে ছিল কেবল আমার আল্লাহ আল্লাহর রাসূল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল। আমার পেয়ারা ভাইয়েরা, মনে রেখে দেবেন, হুজুরকে দেখা দেখি তামাম সাহাবায়ে কেরামগণেরা ইবাদতের শীর্ষে। দুটো একটা রেফারেন্স আপনাদের কাছে, ও মুসলমান মনে রেখে দেবেন, সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ পাকের দুনিয়ায় যিনি যতদিন হায়াতে থাক না কেন, সকলের মুখে আল্লাহ আল্লাহ রসুল, ইহা তাককে ইন্তেকালের প্রাক্কালেও আল্লাহ পাকের নামাজ, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত, যেমন হযরত আবু বকর সিদ্দিক হুজুর, তেমন হযরত ওমর ফারুক হুজুর, যেমন হযরত ওসমান জি নুরাইন হুজুর, তেমন হযরত আলীল মুর্তজা হুজুর, যেমন হযরত বেলাল হুজুর, তেমন হযরত তালহা হুজুর। কথা বুঝছেন? সকলে সমান, সকলে সমান। ইন্তেকালের আগেও যদি দুটো রাকাত নামাজ পড়ে নিতে পারি, আমার মরণটা সার্থক হবে। আহা, কারবালার জমিনেও সৈয়দা কে লাল, সৈয়দা কে বেটে ইমামে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 থেকে 62 64 খানা তীর বিদ্ধ অবস্থায় এজিদের লোকদের ঘরে বলতে লেগেছেন, বাবারা আমি তো আর থাকবো না, আমি তো চলে যাব। কিছুক্ষণ পরেই নানা যান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা হুজুরের সঙ্গে মিলিত হব। ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের পানিটা নানা জানের হাত থেকে আমি পান করব। আমি যেন দেখতে লেগেছি নানা জান রাসূলুল্লাহ আবে কাউসারের
শরবতের গ্লাসটা নিয়ে আমি হোসাইনের জন্যে দাঁড়িয়ে ইন্তজার করতে রয়েছেন। বাবারা চলে যাব, আমি শহীদ হয়ে যাব, 62-64 খানা তীর আমার গায়ে বিদ্ধ, আর ভালো করে দাঁড়াতে পারছি না, আর তো আমি থাকবো না। একটা দাবি অন্তত আমার রাখুন, আমি যাওয়ার আগে এও সাল্লি রাকাতাইন, আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা করে দিন, আমি চিরধন্য থাকব। আপনাদের কথা মনে রাখবো, একটাবার মরণের আগে, শাহাদতের আগে 2 রাকাত নামাজের সুযোগটা করে দিন। মুসলমান, ওই অবস্থাতেও হুজুর আমার আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে গেলেন। কেননা আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, আল্লাহ দুনিয়ায় যত ইবাদত আছে সমস্ত ইবাদতের উত্তম ইবাদত আল্লাহ পাকের নামাজ। ও মুসলমান, বান্দা বান্দি যখন আল্লাহকে সেজদা করে, সে তখন আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যায়। আল্লাহ পাক বড় খুশি হয়ে যান, ফেরেশতাদের ঘরে ডেকে ডেকে বলতে লাগেন, ও আমার ফেরেশতারা, তোমরাই না বারণ করেছিলে আল্লাহ আপনি আদম বানাবেন না? কলু আতাজ আলু ফিহা মায়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকুদ্দিমা। ও ফেরেশতারা, তোমরাই না বলেছিলে আল্লাহ আপনি আদম বানাবেন না? ওরা ফিতনা ফাসাদ করবে, হানাহানি করবে, মারামারি কাটাকাটি করবে। কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের কথাকে উপেক্ষা করে জবাব দিয়েছিলাম, কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। ফেরেশতারে, তোমাদের কথাকে উপেক্ষা করে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ পাক বড় ভালোবেসে নিজের কুদরতি কামেলার হাত দিয়ে আমার আদমকে বানিয়েছিলাম, আমার হাওয়াকেও সৃষ্টি করেছিলাম। আজকে তাদের আওলাদেরা কোটি কোটি। ও আমার ফেরেশতারা, একবার চোখে দেখে নাও, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে কত না ভালোবাসি, কত না মোহাব্বত করে। ওরা আমাকে না ডাকা সত্ত্বেও আমি আল্লাহকে সেজদা করতে লেগেছে। ও আমার ফেরেশতারা, ওরা যদি আমাকে এত ভালোবাসতে পারে, এত মোহাব্বত করতে পারে, আমি আল্লাহ হয়ে কি ওদের ক্ষমা করতে পারি না? ও আমার ফেরেশতারা, তোমাদের সাক্ষ্য রেখে যেমন এদের বানিয়েছিলাম, তেমন আজকেও তোমরা সাক্ষ্য থাকো। ওই গুনাহগার খাতাকার বান্দা বান্দিরা যারা আজকে আমি আল্লাহকে খুশি করার জন্যে খুজু লিল্লাহিয়াত খুলুসিয়াত, আমি আল্লাহর জন্যেই নামাজে দাঁড়িয়েছে, রুকু সেজদাতে গিয়েছে। আমি আল্লাহ পাক আজকে রহমতের ভান্ডারে জোশ মেরে রহমতের দরিয়াতে ঝাঁপ দিয়ে ওদের জীবনের তামাম গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইয়েরা, আল্লাহওয়ালা গণেরা, 2টো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআন পাকে বললেন,
আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদারেরা, ইমান যদি আনতেই হয় খামাকা ইমান এনে লাভ নাই। ইমান যদি আনতেই হয় তোমাদের নবীর সাহাবায়ে কেরামদের মতো ইমান নিয়ে এসো। তাদের দিকে তাকাও, কেননা তোমাদের নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ যেমন রাজি ছিলাম তেমন তারাও আমার উপরে রাজি আছেন। ও আমার বান্দা বান্দিরা রে, যদি তোমরা আজকে 2025-এ এসেও তোমাদের নবীর সাহাবীদের অনুসরণের মানুষ হতে পারো, তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারো, হতে পারো, ইহা তাককে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের নবীর আদেশকে মান্যতা দিতে পারো, ওমা নাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী যেগুলো নিষেধ করে তার থেকে দূরে থাকতে পারো। বান্দারে, তোরা ঘাবড়াবি না, তোরা চিন্তা করবি না। সবাই তোদের দুশমন হতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তোদের বন্ধু হয়ে গিয়ে তোদের নবীর সাহাবায়ে কেরাম দিগকে যেমন বাঁচিয়েছিলাম তেমন তোদের ঘর আমি আল্লাহ বাঁচিয়ে দেব। শুধু দুনিয়ায় বাঁচাবো না, আমি আল্লাহ পাক আরো কথা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওরে ইমানদারেরা, তোরা যদি নেক আমল করতে পারিস আমি আল্লাহ কথা দিলাম আমার দয়ার জান্নাত, মায়ার জান্নাত, ভালোবাসার জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোদের নসিব করাবো। তোরা যেমন দুনিয়াতে শান্তি পাবি তেমন আখিরাতেও তোরা নাজাত পেয়ে যাবি। আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহ পাকের ওয়াজ, তোরা আখিরাতেও নাজাত পাবি। কথা বুঝছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? হ্যাঁ, কার পিছনে? আফসোস, আজকে মুসলমানের কি হলো? এরা ছিল কি বলে সর্ব শীর্ষে, সকলের শীর্ষে এরা ছিল। তাকতে তাউসে আসিনের, এরা হচ্ছে সকলের ঊর্ধ্বে ছিল। এরা সারা বিশ্ব এক সময় রাজ করেছে, এরা ছিল সকলের ঊর্ধ্বে। আজ মুসলমানের কি হলো? আজ মুসলমান নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বেইজ্জতির শিকার। ইস, কথা বোঝেন না মনে হয়? এক সময় মুসলমানদের কথায় দুনিয়া চলেছে, দুনিয়া চলেছে। এরা রাজ করেছে, এরা কর্তৃত্ব দিয়েছে, এরা নেতৃত্ব দিয়েছে, জগৎ এদের কথা নিয়েছে, মান্যতা দিয়েছে। আজকে মুসলমানের কি হলো? আমরা আজকে কি বলে কেমন হয়ে গেলাম আল্লাহ পাক বড় ভালো জানেন। ইস, এমনটা হওয়া উচিত ছিল না। আজকে মুসলমান সর্বস্তরে সর্ব জায়গায় হেনস্থার পাত্র, লাঞ্ছিত, বঞ্চিত। এর দ্বারাই দিনের আলোর মতো পরিষ্কার আমাদের মধ্যে ঈমান আছে, ঈমান আছে, আখলাকে পয়গম্বরীর অভাব, আখলাকে সাহাবায়ে রাসূলদের অভাব, আখলাকে আউলিয়াদের অভাব। আল্লাহর ওলিদের আখলাক, সাহাবায়ে রাসূলদের আখলাক, সর্বোপরি নবী কামলিওয়ালার আখলাক অভাব হয় না। ফিরে আসুন, হারানো জমি ইনশাল্লাহ আবার আল্লাহ ফিরিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বললেন না জোরে আল্লাহুম্মা আমিন? হারানো সম্পদ আবার ফিরে পাবো। কবে পাবো? যেদিনে মুসলমান আবার কোরআন সুন্নাহ মোতাবেক চলাচল শুরু করবে, ইসলামের পথের পথিক হয়ে যাবে, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে।
কথা বুঝছেন? আমাকে ক্ষমা করবেন, অন্যান্য সম্প্রদায়দের দিকে তাকান, তারা সবকিছু করে, নিজেদের ধর্মটাকে ছাড়ে না। কিন্তু না, ধর্মটাকে ছাড়ে না। তাদের প্রথম ফার্স্ট ওয়ার্ক তাদের ধর্মটাকে পালন করা। আজ ইহুদির বাচ্চারাও পর্যন্ত, আপনি ইতিহাস জানেন, ওরা নিজের ধর্ম ছেড়ে কিছু করে না। না, ধর্ম ছেড়ে কিছু করে না। ওদের প্রথম কাজ ওদের ধর্ম অনুযায়ী নিয়ম পালন করা, তারপরে দুনিয়ার কাজ। আজকে মুসলমান কি হলো? নামাজ নেই, কালাম নেই, শরীয়ত নেই, হারাম হালাল জ্ঞান নেই, পাক নাপাক জ্ঞান নেই। কিসের পিছনে দৌড়াচ্ছেন? দুনিয়ার পিছনে, অর্থের পিছনে। ইস, ইমানদারের মতো ইমানদার হলে অর্থের পিছনে দৌড়াতে হবে না, অর্থ এদের পিছনে দৌড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এদের পিছনে দৌড়াবে। আসুন, ফিরে আসুন, তওবা করুন। ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, আল্লাহওয়ালা গণেরা, ফিরে আসুন, তওবা করুন, নবীমুখী হয়ে যান, আল্লাহমুখী হয়ে যান। কসম আল্লাহর, যেই না বিশ্ব মুসলিম আবার নবীওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যাবে, এরা আবার বিশ্বের জমিনে রাজ করা শুরু করে দেবে। আবার রাজ করতে শুরু করবে। এক সময় 2,40,00,000 বর্গ মাইল এলাকা ইসলামের ছায়াতলে ছিল। জগৎ এদের কথায় চলতো। সারা বিশ্বের অর্ধেকের বেশি ইসলামের ছায়াতলে ছিল। হায় হায়, আজকের আমাদের গ্রামের মসজিদগুলো কাঁদছে, মসজিদগুলো কাঁদছে। মুসলমানের ঘর, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। মুসলমানের জবান, সালাম নেই, কালাম নেই, ইসলাম নেই, শরীয়ত নেই। হায় হায়, একটা ছেলেকে ডাকুন, একটা মেয়েকে ডাকুন, পা থেকে মাথা পর্যন্ত দেখুন, পুরোপুরি ইসলাম পাবেন না। খানিকটা ইসলাম পাবেন, খানিকটা ইহুদিদের কালচার পাবেন, নাসারাদের কালচার পাবেন, বেধর্মীদের কালচার পাবেন, গায়ক নায়ক খেলোয়াড় তাদের খানিকটা আলামত পাবেন। সব মিলিয়ে একটা মানুষ, সব মিলিয়ে একটা মানুষ। কিন্তু না, এরা জানি না ইসলাম কাকে বলে। ও, ইসলাম বড় আদর্শবান, ইসলাম বড় বিজ্ঞানময়, ইসলাম বড় আধুনিক, আধুনিক থেকে আধুনিকতম। জোরে বলবেন না সুবহানাল্লাহ?